বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা। সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা। সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, এক পয়সায় কিনেছেও তাল পাতার এক বাঁশি। আজ ৭ই আষাঢ় ১৪৩১ সন, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব এবং রথের মেলা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ংভূমনির যজ্ঞপ্রভাবে প্রভু জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ রয়েছে। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে আসছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার ১০৮টি কলস ভর্তি সুশীতল জলে মহাস্নান হয়ে থাকে। কথিত আছে সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা ভালোভাবে দেখতে পারেন, সেই উদ্দেশ্যে মহারাজা ইন্দ্রদ্যুম্ন স্নানযাত্রাকালে স্নানবেদীর চারিদিকে রত্ন শোভিত চাঁদোয়া ও আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। স্নানযাত্রার দিন চন্দন, আতর সহ বিভিন্ন সুগন্ধিতে সজ্জিত হয় স্নানবেদী। মন্দিরের দক্ষিণ কূপ থেকে স্নানের জল আনেন প্রভুর সেবকরা। সেই জল সুগন্ধি দ্রব্যে এবং পাবুমণি মন্ত্রে সোনার কলসে ভরা হয়। তারপর সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম, সুভদ্রাকে চামর দিয়ে বাতাস করতে করতে নিয়ে আসা হয় স্নান মঞ্চে। স্নানের পর জগন্নাথ দেব ও বলরামের হাতি বেশ ও গণেশ বেশ হয়ে থাকে। স্বয়ং জগন্নাথ দেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন, মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে ১৫ দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। এ তো গেল পুরীর জগন্নাথ দেবের স্নানযাত্রার বিশাল আড়ম্বর আয়োজনের কথা। তবে এখন কিন্তু বাড়ি বাড়িও পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব। চলুন আপনাদের দেখাই ইসকনের দীক্ষিত ভক্ত ঈশানী প্রিয়া দেবী দাসী ও প্রসূন প্রভুর নিউ আলিপুর চত্বরের বাড়িতে স্নানযাত্রা। পুজো করলেন আরাধ্য ভগবান দাস প্রভু। ভিডিও সৌজন্যে বসুধা দাসী। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি।